আজকে আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে এত মজার মজার নেপালের মতো সি ফুড আর পেঁয়াজু খেলাম। এখানে আরো পাবেন কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি, মালাই চা, ট্রাই করলাম ট্রেডিশনাল হাঁসের মাংস, আরো অনেক অনেক আইটেম। তো ভিডিওটা স্কিপ করা যাবে না। ইব্রাহিম মার্জানার ভিডিও মানে ডিসকাউন্ট, অফার এন্ড ইনফরমেশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা। আজকে চলে আসলাম বদ্দার বাড়ি রেস্টুরেন্টে। বদ্দার বাড়ি নামটা শুনতে কেমন জানি আপন আপন লাগছে, তাই না? বদ্দার বাড়ি রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা আমার কাছে ভালো লেগেছে। ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে বিকেল বা সন্ধ্যায় একেবারে টাইম কাটানোর জন্য একদমই একটা পারফেক্ট প্লেস। রেস্টুরেন্টে আসা মাত্রই এখানে সুইংটা চোখে পড়লো, সাথে সাথে আমরা মা ছেলে কিন্তু সুইং এ বসে গেলাম। এরপরে তাদের মেনুটা দেখছিলাম যে কি কি খাবার ট্রাই করা যায়। এখানে কিন্তু ভ্যারাইটি টাইপস এর আপনারা খাবার পেয়ে যাবেন, ফুচকা, চটপটি, নেভালের সি ফুড, পেঁয়াজু থেকে শুরু করে ট্রেডিশনাল হাঁসের মাংস, নানা ধরনের ভ্যারাইটি টাইপস এর কাবাবস, আরো এখানে পাচ্ছেন একটা চা স্টেশন। এখানে ভ্যারাইটি টাইপস এর চা আপনারা পাবেন। এরপর ফার্স্টে তাদের মেনু থেকে অর্ডার করে দিলাম কুষ্টিয়ার বিখ্যাত পোড়াই রুটি, মালাই চা। তো বড় সাইজের এ পোড়া রুটি সাথে 1 কাপ মালাই চা পেয়ে যাবেন মাত্র 70 টাকায়। পোড়া রুটিটা আমার কাছে অনেক মজা লেগেছে। পোড়া রুটিটার ভিতরে ড্যানিশ আর উপরে কোকোনাট পাউডার আর মিল্ক পাউডার দিয়েছে, যেটা চায়ের সাথে খেতে খুবই মজা লাগছিল। তো ফুচকা থাকবে আর আমি ট্রাই করবো না, তা তো হতেই পারে না। অর্ডার করে দিলাম তাদের রেগুলার ফুচকা, যার দাম 60 টাকা। টেস্টটা আমার কাছে এভারেজ লেগেছে। এরপরে অর্ডার করে দিলাম তাদের দই ফুচকা, যার প্রাইস 150 টাকা। এই ফুচকাটা মজা ছিল, আপনারা ট্রাই করতে পারেন। অর্ডার করে দিলাম চিকেন মালাইকারি, 180 টাকা। সাথে আরো অর্ডার করে দিলাম আটার রুটি, এগুলো প্রতি পিস প্রাইস 10 টাকা করে। আটার রুটিটা খুবই সফট ছিল, খুব কম রেস্টুরেন্টে কিন্তু এই রুটিটা পাওয়া যায়। তাদের চিকেন মালাইকারি ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। ট্রাই করলাম তাদের মোস্ট ডিমান্ডিং একটা আইটেম, সেটা হলো ট্রেডিশনাল হাঁসের মাংস, আর প্রাইস 250 টাকা। 250 টাকায় কোয়ান্টিটিও অনেক ভালো ছিল। আর এই হাঁসের মাংসটা স্পাইসি ছিল আর খেতে জাস্ট ওয়াও। আমার কাছে তাদের এই আইটেমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারাও কিন্তু ওদের বাড়িতে আসলে তাদের ট্রেডিশনাল এই হাঁসের মাংসটা মাস্ট ট্রাই করবেন। এরপর ট্রাই করেছি খাসির পায়া, এটার টেস্টও আমার কাছে ভালো লেগেছে। গ্রেভিটা অনেক বেশি ঠিক ছিল, আর একটু বয়েল হলে খেতে হয়তো বা আরো বেশি ভালো লাগবে। পায়াটার সাথে খাওয়ার জন্য আমরা তাদের স্পেশাল নান অর্ডার করেছিলাম, যার প্রতি পিস প্রায় 40 টাকা করে। এরপর অর্ডার করে দিলাম চিকেন চাউমিন, যার প্রাইস 130 টাকা। এটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। এরপর অর্ডার করে দিলাম তাদের স্পেশাল নেভাল জাংশনের ফুড, মানে নেভালের মতো সি ফুড আর পেঁয়াজও কিন্তু আপনারা পদ্মার বাড়িতে বসে এনজয় করতে পারবেন। পদ্মার নেভাল জাংশন মেনু থেকে অর্ডার করে দিলাম সুরমা ফ্রাই, 150 টাকা। আর এই সুরমা ফ্রাই এর সাথে যে সসটা সার্ভ করেছে, ডিপ করে খেতে মাছটা বেশি ভালো লাগছিল, আর সাথে তো লেবু আছেই। মাছটা একদম গরম গরম সার্ভ করাতে অনেক ক্রিস্পি ছিল, আপনারাও ট্রাই করতে পারেন। এরপর অর্ডার করে দিলাম পেঁয়াজু প্লেট, পেঁয়াজুর প্রাইস 50 টাকা। উপরে পেঁয়াজুর সাথে সালাদও পেয়ে যাবেন। সালাদ দিয়ে এই পেঁয়াজুগুলো খেতে মনে হচ্ছিল যেন একেবারে নেভালে বসে পেঁয়াজুগুলো খাচ্ছিল, একদম নেভালের পেঁয়াজুর মতো টেস্ট। এরপর ট্রাই করলাম তাদের মাসালা কাঁকড়া, যার প্রাইস 120 টাকা। কাঁকড়ার টেস্ট আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা এখানে আসলে কাঁকড়ার সাথে পেঁয়াজু মাছ ট্রাই করবেন, খুবই মজা। এখানে আপনারা এরকম কাঁকড়ার বডি পেয়ে যাবেন 3 থেকে 4 পিস, সাথে কিন্তু এই পায়াগুলোও পেয়ে যাবেন 3 থেকে 4 পিস। আর আমি কিন্তু পেঁয়াজু দিয়ে কাঁকড়া খেতে অনেক বেশি পছন্দ করি। কে কে আমার মতো পেঁয়াজু দিয়ে কাঁকড়া খান অবশ্যই জানাবেন। দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আর যতই সন্ধ্যা হচ্ছিল বদ্দার বাড়ির ডেকোরেশন গুলো দেখতে ততই সুন্দর লাগছিল। তারপর ইব্রাহিমের 1 কাপ চা তো লাগেই, সো ওর জন্য অর্ডার করে দিলাম চা, যার প্রাইস 30 টাকা করে। আর চায়ের টেস্টটা ওর কাছে নাকি এভারেজ লেগেছে, যদিও চা আমার ট্রাই করা হয়নি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা থামস আপ দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে এত সুন্দর রেস্টুরেন্টের এত মজার মজার খাবার খেতে সবাই বদ্দার বাড়িতে চলে আসতে পারে। বদ্দার বাড়ি রেস্টুরেন্টের লোকেশন হলো চট্টগ্রাম সিডিএ অ্যাভিনিউ, স্যানমার টাওয়ারের পাশে লর্ড সিনের ঠিক বিপরীতে আপনারা পেয়ে যাবেন এই বদ্দার বাড়ি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।